এই যে ভিউয়ার্স, সকালের খাবার নিয়ে আসলাম। আজকে সকালে কি কি খাবার আছে সেগুলো আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে 2টা ডিম এখানে আছে আমাদের 2 ভাই বোনের জন্য। এই যে 2টা মিনি প্যাক নুডলস, এগুলো মিস্টার নুডলস। ছোট ভাই নিয়ে আসলো তো বাজার করে, এজন্য আমি ঠিক জানি না। তো এটা হচ্ছে কোকা কোলার স্টিক নুডলস, এটা আমার জন্য আর কি। আর এই 2টা হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য। আমি তো সস খাই না। এটা হচ্ছে রুচি ঝাল টমেটো সস, ছোট ভাইয়ের জন্য। এই হচ্ছে আজকের আমাদের সকালে ব্রেকফাস্ট। এখন এগুলো রান্না করব। আজকে আম্মু আব্বু বাসায় নেই, ওরা গ্রামের বাড়িতে গেছে, তো আজকে এগুলো আমাকে রান্না করতে হবে। আপনারা কি রান্না দেখতে চান? তাহলে কমেন্টে জানান। তো ভিউয়ার্স, অনেক দিন হলো রান্না শেয়ার করা হয় না। আজকে ভাবলাম আমার রান্নাগুলো শেয়ার করি। সকালে তেমন রান্না নেই, শুধু নুডলস রান্না করব। তো নুডলসটা কিভাবে রান্না করি আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়েছি, তারপরে দিলাম সামান্য পরিমাণে তেল, মানে যতটুকু আর কি খাবো ঠিক ততটুকুই তেল দিলাম। আমি তো মিস্টার নুডলস খাই না, মানে খুব কম খাই, খেলেও কারণ ওইটা একটু বেশি স্পাইসি, এই জন্য। আমার ছোট ভাই খুব পছন্দ করে, তো ওর জন্যই আজকে আমি রান্না করছি। তারপরে আমি পানি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো একটু মরিচ গুঁড়া আর লবণ দিয়েছি। এখন যখন আমার পানিটা বলক উঠে গেছে তখন আমি এর মধ্যে নুডলস 2টা ছেড়ে দিলাম। এখন একটু অনবরত নাড়াচাড়া করতে হবে যেন নুডলস গুলোর গায়ে পানি লাগে আর নুডলস গুলো সিদ্ধ হয়। এমনিতেও মিস্টার নুডলস সিদ্ধ হতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে, খুব বেশি একটা সময় লাগে না। আর দাহাব তো একদম মানে নরম নুডলস খায়, মানে একটু ঝোল ঝোল থাকে এরকম। আমি আবার ঝোল ঝোল নুডলস একদমই পছন্দ করি না। তো আমার নুডলস সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি ইনস্ট্যান্ট মশলাগুলো দিয়ে দিলাম, যেটা মিস্টার নুডলসের মশলা ভেতরে ছিল সেটা আর কি। এখন এই নুডলসটার মধ্যে আমি ডিম দিয়ে দিলাম, কারণ এখন একটু পানি আছে, এর মধ্যে ডিম দিলে ডিমটাও সেদ্ধ হবে আর অনেক টেস্টি লাগে এভাবে খেতে। ডিমটা দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করব। আমাদের রান্নাঘর আসলে চেঞ্জ করার পরে এরকম হয়ে গেছে। আসলে এটাই আমাদের রিয়েল কিচেন, মানে এটাই প্রথম থেকে কিচেন করা হয়েছিল, কিন্তু এটা অনেক ছোট আর ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না, এজন্য আসলে এখানে আমরা রান্না করতাম না। এখন দিয়ে দিলাম এর মধ্যে প্রাণ সস। সসটা আমি একদমই খাই না, কেনা সস, তো এটাও আমার ছোট ভাইয়ের জন্যই দেওয়া। আমি আবার সস না দিলে ও বকাবকি করবে, তো এই কারণে সসটা দিলাম। এখন নুডলসটা একটু নাড়াচাড়া করে আমি একটু পরে নামিয়ে নিব, কারণ আমার নুডলসে অল্প অল্প একটু করে ঝোল ঝোল আছে, তো এই ঝোলটা একটু কমে গেলে তারপরে আমি এটা নামিয়ে নিব। নুডলস রান্না করা পৃথিবীতে সব থেকে সহজ একটা কাজ, আর এটা খেতেও অনেক ভালো, অনেক মজা লাগে। আমার হাতের নুডলস কিন্তু অনেক ভালো হয় খেতে আর অনেক মজা হয়। এই ছিল আজকের আমার নুডলসের রেসিপি। ভিউয়ার্স, এটা আমার খুব ফেভারিট একটা বিস্কিট, আর এটা এখন আনবক্সিং করব। অনেকদিন পরে এই বিস্কিটটা পেলাম। আসলে আমাদের এখানে এই বিস্কিটটা পাওয়া যায় না। খুব মজা লাগে এই বিস্কিট খেতে। এটা আমার ছোট ভাইয়েরও ভীষণ ফেভারিট। এই যে 30 টাকা প্যাকেট, এখানে থাকে 2 2 4 2 6টা মাত্র। ক্রিম বিস্কিট তো এই জন্য একটু বেশি ভালো। এই যে মাঝখানে ক্রিম দেওয়া, 2 পাশে বিস্কিট। আপনারা কারে কারে পছন্দ করেন এই বিস্কিট কমেন্টে কিন্তু জানাবেন। ভিউয়ার্স, এই বিস্কিটের মধ্যে কিন্তু এই যে এরকম একটা শীট থাকে কাগজের, 2টা বিস্কিট এরকম এক করা থাকে। এইটা উপরেরটা খুলে খেতে হবে। এই যে বিস্কিটটা এত মজার, মুখে দিলেই মিলিয়ে যায়। এক পাশে চকলেট, এক পাশে বিস্কিট। চকলেট খাচ্ছি না বিস্কিট খাচ্ছি এটা বুঝতে পারবেন না। মাশাআল্লাহ, খুব টেস্টি বিস্কিট। কারা কারা এই বিস্কিট খেতে পছন্দ করেন কমেন্টে কিন্তু জানাবেন।
আব্বু আম্মু না থাকার কারণে দুপুরে কোনো কিছু রান্না করিনি। গতকালের গরুর মাংস ছিল। গতকালের গরুর মাংসের ভুনা ছিল, ছাট মাংসের ভুনা। তো সেই ভুনাগুলো দিয়ে ভাত খাচ্ছি। আর এটা দিয়ে ভাত খাওয়ার পরে আমি ইলিশ মাছের তরকারিটা নিয়ে নিলাম। এটাও আমাদের গতকাল শেষ হয়নি। আসলে অনেক তরকারি ছিল, যেহেতু আমরা ৩ জন খাই। মানে আমি, আম্মু আর আব্বু। আমার ছোট ভাই তো ইলিশ খায় না। এজন্য আজকে ২ চাকা ইলিশ রয়ে গেছে। কোনো ব্যাপার না, ইলিশ মাছ যেহেতু অনেক টেস্টি একটা মাছ, এই মাছ থাকলে কোনো সমস্যা নেই। তো দুপুরে এটাই ছিল আমার লাঞ্চ। আর তারপরে সন্ধ্যা হয়ে গেল। ঘুম থেকে উঠে দেখি চারপাশে অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো হঠাৎ করে বিকাল হলে খিদা লাগে। কি খাবো বুঝে পাচ্ছিলাম না, কারণ সকালেই তো বিকেলের সব খাবার খেয়ে ফেলেছিলাম। বিস্কিট ছিল, নুডলস ছিল। তো সন্ধ্যায় আবার মনে হলো নুডলস খাবো। ২ ভাই বোন বানিয়ে নুডলস খেলাম। আমি ১ বাটি নিয়েছিলাম, আমার ছোট ভাইকে ১ বাটি দিয়েছিলাম। এটা রান্না করেছিলাম কোকা কোলা নুডলস। যাই হোক, মাশাআল্লাহ, এটাও অনেক ভালোই হয়েছিল। আমাদের তো প্রধান খাদ্যটা নুডলসই এখন হয়ে গেছে। তো এটা সন্ধ্যায় খেয়েছিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।